হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্যারের ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা চলে এসেছি তোমাদের সামনে একটা জিআই ক্লাস নিয়ে। আগামী যে সমস্ত এক্সাম গুলো আসছে সে সমস্ত এক্সামের কথা মাথায় রেখে, বিশেষ করে কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এসএসসি, জিডি, পিএসসির আরো অনেক পরীক্ষা আছে। এছাড়া আরো অন্যান্য যে এক্সাম গুলো আছে সেখানে জিআই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। সেই সাবজেক্টের কথা মাথায় রেখে আমরা প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন নিয়ে তোমাদের সামনে ডিসকাশন করব। প্রত্যেকে আমাদের চ্যানেলটা ফলো করো এবং ভিডিওটা ফার্স্ট টু লাস্ট অবশ্যই দেখতে থাকো। দেখা যাক ফার্স্ট কোশ্চেন আমাদের কি আসছে স্ক্রিনে। কোশ্চেন নাম্বার 1, ফার্স্ট কোশ্চেন আমাদের স্ক্রিনে চলে এসেছে। আর কোশ্চেনটা এসেছে ডিরেকশন টেস্ট থেকে, দিক নির্ণয় থেকে। দেখা যাক কি বলছে। কোশ্চেনটাকে আমরা পড়বো, তারপর আমরা সলিউশন করব। কি বলছে? শিলা এবং বেলা তাদের অফিস থেকে বিপরীত অভিমুখে যাত্রা শুরু করে। তার মানে সাপোজ ধরো এটা যদি তাদের অফিস হয়, তাহলে শিলা ধরো একদিকে যাচ্ছে আর একদিকে যাচ্ছে কি বেলা। তাহলে এখানটা কাকে লিখবো? শিলাকে। আর এখানটা কাকে লিখবো আমরা? বেলাকে। দুজন দুদিকে যাচ্ছে, ঠিক আছে। এবং প্রত্যেক কত কিমি করে গেছে? দেখো লেখা আছে 10 কিমি করে গেছে। তাহলে শিলাও গেছে 10, বেলাও গেছে 10 কিমি। এরপর শিলা বাঁ দিকে ঘুরেছে। তো শিলার বাঁ দিক মানে তোমার বাঁ দিক বা আমার বাঁ দিক। তাহলে এখান থেকে শিলা যাচ্ছে বাঁ দিকে, মানে নিচের দিকে আসবে। আর বেলা কোন দিকে যাচ্ছে? বেলাও ডান দিকে যাচ্ছে। এবং দেখো দুজনেই কিন্তু 10 কিমি করে রাস্তা যাচ্ছে। এই যে আমি যে 10 কিমি আঁকছি, এটা কিন্তু পুরোটা একটা অনুমান সাপেক্ষ, ঠিক আছে। এখানে কোনো স্কেল বা পেন বা পেন্সিলের কোনো দরকার নেই। তাহলে দেখো শিলা প্রথমে 10 কিমি গেছে, বেলা উল্টো দিকে 10 কিমি গেছে। শিলা বাঁ দিকে ঘুরে কত গেছে? 10। বেলাও ডান দিকে ঘুরে কত গেছে? 10। তাহলে এখন দেখো শিলা এই পজিশনে আছে, বেলা আছে এই পজিশনে। আমাকে কি জানতে হয়েছে? বর্তমানে তাদের মধ্যে দূরত্ব কত কিলোমিটার। তাহলে এদের মধ্যে বর্তমানে দূরত্বটা কত কিলোমিটার জানতে চেয়েছে। দেখো এটা 10 মানে নিচটা কত হবে? 10। আর এটা 10 মানে এটাও 10। তাহলে টোটালটা কত পেয়ে গেলাম? 10 প্লাস 10, 10 প্লাস 10। তাহলে অ্যান্সার হয়ে যাবে 20 কিলোমিটার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। সুতরাং ডিরেকশন টেস্ট থেকে কোশ্চেন আমরা প্রত্যেক বছরই প্রায় দেখি পরীক্ষাতে, এবং ওটা অত্যন্ত ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এবং সেক্ষেত্রে এখানে অ্যান্সার চলে আসছে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। অপশন বি 20 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তাহলে পরবর্তী কোশ্চেন আমরা চলে যাই। কোশ্চেন নাম্বার 2 স্ক্রিনে আমাদের সামনে কি আসছে দেখে নিই। কোশ্চেন নাম্বার 2 আমাদের সামনে চলে এসেছে। দেখতে পাচ্ছি মিসিং নাম্বারের উপর একটা কোশ্চেন আছে। মিসিং নাম্বার দেখতে পাচ্ছ, এখানে একটা ছবি দিয়েছে, দুটো ছবি। দুটো ছবিতে প্রথম ছবিতে দেখো এখানে সব নাম্বারগুলো দেওয়া আছে। সেকেন্ড যে ছবিটা, এখানে একটা জায়গায় কোশ্চেন মার্ক দেওয়া আছে। এই কোশ্চেন মার্কের জায়গায় কি বসবে তোমাকে খুঁজে বার করতে হবে, এবং যেই সংখ্যাটা বসবে সেটা ডেফিনেটলি তোমাদের অপশন এ বি সি এর মধ্যে কিন্তু আছে। দেখা যাক প্রথমটা আমরা দেখে নিই যে এখানে যে মিডিলের সংখ্যা আছে 14, এই সংখ্যাটা কি করে এলো। দেখো 4 মানে দেখো এটা কার স্কোয়ার? 4 মানে কার স্কোয়ার? 2 স্কোয়ার। 16 মানে কার স্কোয়ার? 4 স্কোয়ার। 9 মানে কার স্কোয়ার? 3 স্কোয়ার। 25 মানে কার স্কোয়ার? 5 স্কোয়ার। এবার দেখো যে সংখ্যার স্কোয়ার পেলাম এগুলো তোমরা যোগ করো। 5 আর 2 7, আর 4 11, আর 3 কত? 14। দেখো 14 এখানে বসে আছে। এই একই লজিক, একই কনসেপ্ট আমরা পাশের ফিগারে অ্যাপ্লাই করব। তাহলে 9 মানে কার স্কোয়ার বলো? 3 স্কোয়ার। 49 মানে কার স্কোয়ার? 7 স্কোয়ার। 36 মানে কার স্কোয়ার? 6 স্কোয়ার। আর 1 মানে কার স্কোয়ার? 1 স্কোয়ার। এবার যে সংখ্যার স্কোয়ার পেলাম এগুলো আমরা অ্যাড করলেই অ্যান্সারে পৌঁছে যাবে। দেখা যাক তাহলে কি আসছে। 3 প্লাস 7 10, 6 16, আর 1 কত হচ্ছে? 17। দেখো অপশন এ তে কিন্তু 17 আছে। দ্যাটস ওয়াই অপশন এ 17 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা যাচ্ছে আশা করি প্রত্যেকে। তাহলে মিসিং নাম্বারের কোশ্চেনের ক্ষেত্রে দেখবে যে তোমাদের দুটো বা তার বেশি কিন্তু ফিগার দেওয়া থাকবে। প্রথম দুটো ফিগারে যেভাবে অ্যান্সার আসছে ওই একই কনসেপ্ট আমরা 3 নম্বর ফিগারে বা যেখানে আমাদের অ্যান্সার বের করতে হবে সেই কনসেপ্টটা সেখানে অ্যাপ্লাই করলেই অ্যান্সার চলে আসবে। যেখানে পরবর্তী কোশ্চেন আমাদের স্ক্রিনে কি আসছে। কোশ্চেন নাম্বার 3 নম্বর কোশ্চেন চলে এসছে আমাদের জিআই এর ফ্রম ক্যালেন্ডার চ্যাপ্টার থেকে কোশ্চেন এসেছে। কি বলছে? যদি কোনো মাসের 7 তারিখ রবিবারের 2 দিন আগে হয়, তাহলে দেখো 7 তারিখটা রবিবারের 2 দিন আগে। রবিবার থেকে 2 দিন যদি আগে চলে যাই তাহলে আমরা কি বার পাবো? রোববার মাইনাস 2 দিন। তাহলে আসছে দেখো রবিবারের আগে শনিবার, তার আগে কি বার আসছে? শুক্রবার, ঠিক আছে। রবিবারের 2 দিন আগে শুক্রবার, যেটা কত তারিখ ছিল? 7 তারিখ ছিল। জানতে চেয়েছে কত তারিখ? 27 তারিখ। তাহলে দেখো আমরা 7 তারিখে আছি, আমার লাগবে 27 তারিখ।
তাহলে দেখো এই 7 আর 27 গ্যাপ কত দিন হচ্ছে? 20 দিন। যদি কোন একটা মাসের মধ্যে ক্যালকুলেশন দেয়, যদি একটা ডেট দেয়া থাকে আর একটা ডেট জানতে চাই, তোমরা অলওয়েজ কি করবে, যে ডেটটা দেওয়া আছে আর যে ডেটটা জানতে চেয়েছে এদের মধ্যে ডিফারেন্সটা দেখবে। ডিফারেন্স মানে পার্থক্যটা দেখবে। 7 আর 27 এর ডিফারেন্স কত? 20 দিন। এই ডিফারেন্সকে কি করবে তোমরা? 7 দিয়ে ভাগ করবে। ঠিক আছে, 7 দিয়ে ভাগ করার পর দেখো কত আসছে? 7 দুগুণে 14, ভাগশেষ কত? 6। যেটা ভাগশেষ থাকছে, যাকে আমরা ক্যালেন্ডারের ভাষায় কি বলি? অর্ধে। এই 6টাই কি করবে, যদি তুমি সামনের দিকে এগো যোগ করবে, পেছনের দিকে গেলে বিয়োগ করবে। তাহলে দেখো শুক্রবার থেকে আমরা 6 দিন যোগ করব অথবা একদিন ব্যাকে চলে যাব। তাহলে শুক্রবারের সঙ্গে 6 দিন যোগ করলে যা হবে, একদিন পিছিয়ে গেলে তাই অ্যান্সার হবে। তাহলে শুক্রবারের থেকে একদিন পিছিয়ে গেলে অ্যান্সার কি আসবে? বৃহস্পতিবার। দেখো কোন অপশন বৃহস্পতিবার আছে? অপশন এতে আছে রবিবার, হবে না। অপশন বি তে দেখো লেখা আছে বৃহস্পতিবার। অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝেছো। যদি কোথাও কোনো প্রবলেম হয়, বোঝার অসুবিধা হয়, তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমরা অবশ্যই তোমাদের হেল্প করব। ঠিক আছে, আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন নিয়ে, দেখা যাক কি আসছে। ডিয়ার স্টুডেন্টস, আমরা চলে এসেছি পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 4 আমাদের স্ক্রিনে চলে এসেছে। কি বলছে? এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ব্ল্যাঙ্কস দেওয়া আছে। এই ব্ল্যাঙ্কস গুলোতে কোন কোন লেটার বসবে আমাদের খুঁজে বার করতে হবে। এই ধরনের কোশ্চেন গুলোকে আমরা কি বলি? এগুলোকে আমরা বলি লেটার সিরিজ। কি বলি? লেটার সিরিজ। লেটার সিরিজ থেকেও কিন্তু প্রত্যেক পরীক্ষাতে আমরা দেখি কম বেশি করে কোশ্চেন থাকে, তাই তোমরা ফলো করো যে কি করে আমরা অ্যানসারটা সলভ করছি। লেটার সিরিজ যখনই কোশ্চেন তোমরা সলভ করবে বা অ্যাটেম্প করবে, প্রথমে মাথায় রাখবে যে ফার্স্ট টু লাস্ট অবধি টোটাল কতগুলো লেটার আছে দেখার চেষ্টা করবে। দেখো আমি আগে তাহলে ফার্স্ট টু লাস্ট টোটাল যতগুলো লেটার আছে আগে আমি কাউন্ট করে নেবো। ঠিক আছে, তাও কি বলছো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। কটা লেটার আছে দেখো? টোটাল 21 লেটারস আর দেয়ার। যেখানে লেটার আছে ওটাতে গুনছি, আর যেখানে লেটার নেই এটাও কিন্তু আমরা গুনছি। ঠিক আছে, তাহলে আমরা প্রথম থেকে গুনে নিলাম 1 2 3 করে। 1 2 3 4 5, যেটা ফাঁকা জায়গাটা গুনছি। 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, সরি 20 লেটারস আছে। কটা আছে? 20টা লেটার আছে। এবার দেখো পরবর্তী কাজ কি হবে? এই 20কে তোমাকে ভাঙতে হবে, এবং এমন দুটো সংখ্যায় তোমরা ভাঙবে 20কে, যেটা কনজিকিউটিভ সংখ্যা বা পরপর সংখ্যা। যেমন দেখো 10 দুগুণে 20 হয়, আবার 4 5 এ 20 হয়। তাহলে আমরা লিখবো কত? 4 5 এ 20। পরপর দুটো সংখ্যা যাদের গুণফল 20 আনতে হবে। ঠিক আছে, এবারে দেখো যেহেতু এখানে একই লেটার পরপর আছে, তাহলে আমরা কি করবো? ওই 4 না ধরে আমরা 5টা ধরে ক্যালকুলেশন করবো। তাহলে 1 2 3 4 5, অর্থাৎ এই 5টা করে নিয়ে একটা সিরিজ আমাকে তৈরি করতে হবে। প্রথমে মন দিয়ে খেয়াল করো, এখানে কি লেখা আছে? বি ডবল এ বি। যেহেতু মাঝখানে এ আছে, আমি এ দিয়ে আবার শেষ করলাম। তাহলে কি হলো? বি ডবল এ বি এ। আবার দেখো সি দিয়ে এখানে শুরু হয়েছে। আচ্ছা দেখো তাহলে সি, সি এর পরে কি হবে দেখো? প্রত্যেক ভালো করে খেয়াল করে দেখো, এটা হচ্ছে 1 নম্বর লেটার আর 4 নম্বর লেটার কিন্তু সেম আছে। আর দেখো 2 নম্বর আর 3 নম্বর লেটার সেম আছে। ঠিক আছে, 2 3 5 নম্বর লেটার সেম আছে। তাহলে আমরা কি করবো? 1 2 3 4, তাহলে 1 আর 4 নম্বর লেটার আমার কি আছে? দেখো সেম আছে, এখানে সিসি আছে। তাহলে আমাদের এখানে দেখো 1 নম্বর আর 4 নম্বর লেটার সেম আছে। এখানে খেয়াল করে দেখো 1 নম্বর আর 4 নম্বর লেটার, 2 3 4 নম্বর লেটার সেম আছে। আমাদের 2 3 5 নম্বর লেটার সেম আছে। 2 নম্বর 3 নম্বর 5 নম্বর লেটার সেম আছে। ঠিক আছে, তাহলে দেখো 2 নম্বর লেটার কি আছে? 2 নম্বরের সঙ্গে 5 নম্বরের ম্যাচিং হবে, 2 3 এর সঙ্গে 5 এর ম্যাচিং হবে। তাহলে এখানে কি হবে? বি হবে, কারণ 3 আর 5 এ কি আছে? বি আছে। একইভাবে দেখো 1 নম্বর 2 নম্বর 3 4 5, 5টা করে নিয়ে একটা সিরিজ আমরা বানাচ্ছি। তাহলে দেখো 1 এর সঙ্গে কার ম্যাচিং হবে? 5 এর। দেখো এখানে ডি আছে, আবার দেখো এখানে কি ছিল? ডি ছিল। সরি, 1 এর সঙ্গে মিল হবে 4 এর। দেখো 1 আর 4 মিল আছে, আবার 2 3 5 এর মিল আছে। তাহলে এখানে সি আছে, মানে এখানে সি বসে। একইভাবে দেখো এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর, তাহলে আমার 1 এর সঙ্গে মিল থাকবে কার? 1 এর সঙ্গে 4 এর মিল আছে। এবং 4 নম্বরে কোন লেটার আছে? ই, তাহলে এখানে কি বসবে? ই। আমরা সিরিজটা পুরোটা কমপ্লিট করলাম। কি হচ্ছে অ্যানসার? কি হচ্ছে? এ বি সি ই ইজ দা কারেক্ট অ্যানসার। তাহলে অ্যানসার দেখো অপশন বি তে আছে।
A B C is the correct answer. ঠিক আছে, পরবর্তী কোশ্চেন আমরা চলে আসছে কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 কি আসলে 5 নম্বর কোশ্চেন আমাদের স্ক্রিনে চলে আসছে। কি বলছে, বলছে পি এক্স এর মা, ব্লাড রিলেশনের কোশ্চেন। পি কার মা, দেখো পি হচ্ছে কার মা, এক্স এর মা। আচ্ছা এক্স কার স্ত্রী, জেড এর স্ত্রী। দেখো এক্স হচ্ছে জেড এর স্ত্রী, মানে এক্স যদি স্ত্রী হয় জেড কি হবে, স্বামী। আমরা যদি হাজবেন্ড ওয়াইফ এর ক্ষেত্রে মাঝখানে প্লাস সিম্বল দিতে হয়। পরে কি হচ্ছে, ওয়াই নাকি কার ভাই, পি এর ভাই, তাহলে ওয়াই হচ্ছে পি এর ভাই। ভাই বোনের মধ্যে সম্পর্ক হলে পাশাপাশি অ্যারো দিতে হবে, তাহলে ওয়াই হচ্ছে কার ভাই, পি এর ভাই। এবং কিউ পি এর স্বামী, কিউ হচ্ছে কার স্বামী, পি এর স্বামী, তাহলে কিউ আর পি সম্পর্কে হাজবেন্ড ওয়াইফ, তার মাঝখানে প্লাস সিম্বল দিয়েছে। এবারে জানতে হচ্ছে তাহলে কিউ জেড এর কি হবে, কিউ জেড এর কি হবে, ভালো করে খেয়াল করে দেখো তোমরা। কিউ আর পি হাজবেন্ড ওয়াইফ, তাদের একটা মাত্র মেয়ে আছে, তার নাম কি এক্স, তাই তো। যদি বলতো জেড কিউ এর কি হবে, অবশ্যই কি হতো, জামাই হয়ে যেত বা সন ইন ল হয়ে যেত। তাহলে জেড বিয়ে করেছে এক্স কে, এক্স এর বাবাকে কিউ, তাহলে কিউ হচ্ছে জেড এর কি হয়ে যাবে, ফাদার ইন ল বা হচ্ছে শ্বশুর মশাই। তাহলে দেখো অপশন হবে এখানে সি একটা, শ্বশুর ইজ দা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কোশ্চেন নাম্বার আমরা চলে আসি, কোশ্চেন নাম্বার 6 এ চলে আসি। 6 নম্বর কোশ্চেন দেখো, 6 নম্বর কোশ্চেন আমাদের স্ক্রিনে চলে এসেছে। কোশ্চেনে কি দিয়েছে দেখো, এখানে একটা ফিগার কাউন্টিং এর কোশ্চেন আছে। একটা ফিগার দিয়ে বলছে, এই যে ফিগারটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এখানে ত্রিভুজ কটা আছে দেখতে বলছে। ঠিক আছে, হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার ইন দ্যাট পার্টিকুলার ফিগার, উই হ্যাভ টু কাউন্ট। আমাদের গুনতে হবে কটা এখানে ট্রায়াঙ্গেল আছে। তাহলে এই ছবিটা আসার আগে আমি আরেকটা ছবি সাইডে আনবো, যেখান দিয়ে খুব ইজিলি আমরা অ্যান্সারের কাছাকাছি পৌঁছে যাবো। দেখা যাক কি বলছে। দেখো এই ছবিটা তো আমরা সলভ করবো, তার আগে আমি একটা ছবি আঁকছি সাইডে। এই সেম টু সেম ছবি আমরা আঁকার চেষ্টা করছি। প্রথমে আমরা এরকম একটা ছবি আঁকলাম। আমরা যদি এই দাগগুলো ডিলিট করে দিই, সেম টু সেম ফিগার এখানেও আছে এখানেও আছে। যদি আমি এখানে ত্রিভুজ কটা আছে, তাহলে দেখো ফাঁকা ঘর কটা আছে, একটা দুটো তিনটে। আমরা শিখেছিলাম যতগুলো ফাঁকা ঘর এক থেকে তত অব্দি সংখ্যার কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে তিনটে ফাঁকা ঘর মানে 1 + 2 + 3 অ্যাড করলে কত আসছে দেখো, 3 দিয়ে 5 একে 6। তাহলে এখানে ত্রিভুজ কটা আছে, 6টা। এবারে দেখো যখনই এখানে মাঝখানে লাইন অ্যাড করছে, তাহলে এটা দুটো অর্ধে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে 6 দুগুণে কত হবে, 6 দুগুণে হয়ে যাচ্ছে 12টা। এবার তোমরা দেখো এই ফিগারটা কিন্তু এখানে আছে, সেম টু সেম আছে। এবার এখানে কোন কোন লাইনগুলো এক্সট্রা অ্যাড হয়েছে এখানে দেখো, তাহলে 12খানা ত্রিভুজ অলরেডি আমরা পেয়ে যাচ্ছি। দেখো এই লাইনটা অ্যাড হচ্ছে, যখন এই লাইনটা অ্যাড হচ্ছে তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, এটা 13, এটা 14, আবার এদিকে একটা লাইন অ্যাড হয়েছে, তাহলে এটা হচ্ছে 15, এটা হচ্ছে 16। ঠিক আছে, এবারে একটু আর কোন ত্রিভুজ বাকি থাকছে কি, হ্যাঁ অবশ্যই বাকি থাকছে, আরো দুটো ত্রিভুজ আছে। এই একটা দেখো 17, আবার দেখো এই একটা, তাহলে অ্যান্সার চলে আসছে কত, 16, 12 + 4 পেলাম 16, লাস্টে আরো দুটো ত্রিভুজ পেলাম, তাহলে 16 আর 2 হয়ে গেল 18। তাহলে কোন অপশনে 18 আছে, এ তে নেই, বি তে নেই, সি তে নেই, অপশন ডি তে আছে। তাহলে অ্যান্সার চলে আসছে অপশন ডি, 18 ইজ দা কারেক্ট অ্যান্সার। এইভাবে আমরা খুব তাড়াতাড়ি কিন্তু ফিগার কাউন্টিং করতে পারবো। ঠিক আছে, এগুলো আমরা অফলাইন ক্লাসেও করাই এবং অনলাইনেও করাচ্ছি। ঠিক আছে, এগুলো আমরা চ্যাপ্টার ওয়াইজে করে দেবো, চিন্তা নেই। তোমাদের যদি কোনো ডিমান্ড থাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো, এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা ফলো করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। পরবর্তী কোশ্চেন আমরা চলে আসছি, কোশ্চেন নাম্বার 7 কি বলছে, কোশ্চেন নাম্বার 7 আমরা চলে আসছি। কোশ্চেন নাম্বার 7 এ আমাদের চলে আসছে অ্যালফাবেটিক্যাল প্রবলেম নিয়ে কিছু কোশ্চেন। কোশ্চেন নাম্বার দেখে কি বলছে, একটা ইংলিশ ওয়ার্ড দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ওয়ার্ডটা কি দিয়েছে, ভেঞ্চারসাম, VENTURESOM। এই শব্দটির বর্ণগুলিকে একবার মাত্র ব্যবহার করতে পারলে নিচের কোন শব্দটি গঠন করা সম্ভব। দেখো ডিয়ার স্টুডেন্টস, পরীক্ষায় তোমাকে এই ধরনের কোশ্চেন থেকে বলতে পারে কোনটা গঠন করা সম্ভব, অথবা বলতে পারে কোনটা গঠন করা সম্ভব না। এই দুটোর বাইরে কিন্তু কিছু দেবে না। ঠিক আছে, তাহলে আমরা দেখবো এই ভেঞ্চারসাম শব্দ থেকে কোনটা গঠন করা সম্ভব। দেখো অপশন এ থেকে সম্ভব, দেখে নিই আমরা। দেখো এ সেখানে আছে, এ সেখানেও আছে, ই দেখো এখানে আছে, এখানে ই আছে, আর এখানে আছে, আর এখানে আছে, এখানে এখানে আছে,
অর্থাৎ এখানে যে লেটার আছে এখানে সেম টু সেম আছে, তবে এন এখানে আছে, এন এখানে আছে, তাহলে আমরা অপশন এ টা পেয়ে যাচ্ছি, যে ওয়ার্ডটা আমরা এখান থেকে তৈরি করে ফেলতে পারছি। ঠিক আছে, তাহলে আমার বাকি অপশনগুলো কি দোষ করলো, কেন হলো না আমরা একবার দেখে নিই। অপশন বি তে বলে গেছে আর ও এস টি, এখানেও আর ও এস টি আছে ঠিকই, আবার আর ইউ এম আছে, তাই তো। দেখো এখানে এখানে দুটো আর আছে, বাট এখানে ভেঞ্চারস এর কটা আর আছে, একটা আর আছে। তাহলে যেহেতু এখানে একটা আর আছে, তাহলে আমি দুটো আর এখানে কি করে বসাবো, একটা আর পয়েন্ট পাবো না, তাহলে এটা আমি তৈরি করতে পারবো না, তাহলে অপশন বি এরটা কিন্তু হবে না। অপশন সি তে খেয়াল করে দেখো, অপশন সি তে দেখো টি টি আছে, আর আছে, এখানে দেখো এ কিন্তু কোথাও নেই, এই ওয়ার্ডটাতে এ কোথাও আছে কি নেই। তাহলে যদি এখানে এ না থাকে, আমি এমন কোন ওয়ার্ড নিশ্চয়ই বানাতে পারবো না যেখানে এ থাকবে। তাহলে এই যে অপশন সি এটা আছে, এখানে যে এ বসে আছে, এই ওয়ার্ডটা, এই এ লেটারটা এখানে কোথাও যেহেতু নেই, তাহলে এই ওয়ার্ড থেকে এটা কিন্তু আমি তৈরি করতে পারবো না। হ্যাঁ, যদি আমাকে কোশ্চেন দিত কোনটি তৈরি করতে পারবেন না বা কোনটা গঠন করা যাবে না, তখন কিন্তু আমার অ্যান্সার বি বা সি হতো। একইভাবে অপশন ডি এর থেকে আমাদের দেখতে হবে যে কোনটা মিসিং আছে। দেখি এস এখানে আছে, এখানে এস আছে, ই এখানে আছে, ই এখানে আছে, আবার দেখো ভি আছে, ভি আছে, আবার দেখো ই আছে, হ্যাঁ ই আছে, এন আছে, এন আছে, এন এর পরে দেখো আবার টি আছে, তাই তো। টি এর পরে ডবল ই আছে, দেখো এখানে ই এর সংখ্যা কটা, 1 2 3 4টে, বাট এখানে ই এর সংখ্যা কটা, 1 2 3টে। তাহলে আমি 17 ওয়ার্ডটা তৈরি করছি, এখানে 4টে ই দরকার হচ্ছে, বাট এখানে আছে কটা, 3টে। তাহলে কিন্তু আমি এই ওয়ার্ডটা থেকে এই 17 এই ওয়ার্ডটা তৈরি করতে পারছি না। তাহলে আমি একমাত্র তৈরি করতে পেরেছি কোনটা ওয়ার্ড, অপশন এ টা। তাহলে অপশন এ ইজ দা ফাইনাল অ্যান্সার এবং এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। কোশ্চেন নাম্বার 8 আমাদের স্ক্রিনে কি আসছে, 8 নম্বর কোশ্চেন আমাদের স্ক্রিনে চলে আসছে। 8 নম্বর কোশ্চেনে আমাদের স্ক্রিনে এটা এসছে, এটা একটা কোডিং ডিকোডিং থেকে কোশ্চেন এসছে। কোশ্চেনটা অ্যানালজি আকারে দেয়া আছে। কি বলছে, 80 বলে একটা ওয়ার্ড আছে, 80 EIGHTY, এই ওয়ার্ডটাকে কিভাবে লিখছি দেখো, দেখো EIG এটাকে লিখেছে কিভাবে খেয়াল করে দেখো, উল্টো দিকে লিখেছে। EIG প্রথম তিনটে লেটার দেখো, EIG এটা উল্টো দিকে লেখা আছে GIE। একইভাবে তাহলে আমরা কি করবো, এই আউটপুটের ফার্স্ট তিনটে লেটার এটাও আমরা উল্টো দিকে লিখবো। তাহলে প্রথমে আমরা কি লিখবো, TUO। তাহলে কোন কোন অপশনে TUO আছে, অপশন এ তে নেই, অপশন বি তে নেই, অপশন দেখো সি তে একমাত্র আছে TUO, আর বাদ বাকি আমার দেখার দরকার নেই। অপশন সি এর কারেক্ট অ্যান্সার। তাও আমরা দেখে নিই বাকি তিনটে লেটার কিভাবে চেঞ্জ হয়েছে। দেখো এখানে দেখো প্রথম তিনটে লেটার যেমন উল্টো দিকে লেখা হয়েছে, পরের তিনটে লেটার খেয়াল করো, এটা কিন্তু উল্টো দিকে লিখেছে YTH। তাহলে আমরা কি করব, PUT কে আমরা এটা উল্টে দেবো TUP। তাহলে অ্যান্সার কি হয়ে গেল দেখো, TUP। দেখো একমাত্র অপশন সি তেই আছে। ঠিক আছে, যখন তোমরা অ্যান্সার সলভ করবে একবার খুব হালকা করে অপশনগুলো দেখে নেবে, তাহলে আমাদের কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি পুরোটা আমাদের সলভ করার দরকার নেই, আমরা খুব সহজেই অ্যান্সারের কাছাকাছি পৌঁছাতে পারবো। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন চলে আসছি। কোশ্চেন নাম্বার 9, 9 নম্বর কোশ্চেন আমাদের স্ক্রিনে কি আসছে, এগেইন মিসিং নাম্বার থেকে আমাদের কোশ্চেন এসছে। আমাদের একইভাবে দেখতে হবে যে 3 নম্বর ফিগারে ত্রিভুজের মাঝখানে কোন সংখ্যা আসবে, এটা আমাদের দেখতে হবে। তার আগে আমরা দেখার চেষ্টা করব যে বাকি যে ত্রিভুজ দুটো আছে, এখানে যে মিডিলের সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো কি করে এসছে এটা আমরা দেখার চেষ্টা করব। দেখো আমরা কি করে করবো, দেখো প্রথম আমরা কি করবো, দেখো ত্রিভুজের বাইরের সংখ্যা যেগুলো আছে, 15 প্লাস 9 কত, 24 প্লাস 8 কত, 32, তাহলে 15 প্লাস 9 প্লাস 8 করলে আসছে দেখো 32, বাট এখানে বসে আছে কত, 22। তার মানে 32 থেকে নিশ্চয়ই 10 বিয়োগ করলেই কত পৌঁছে যাবো আমরা, 22। অর্থাৎ ত্রিভুজের বাইরের সংখ্যাগুলো তোমরা যোগ করো, যোগ করে সেখান থেকে 10 বিয়োগ করে দাও, করলেই মাঝখানের সংখ্যাটা পেয়ে যাবে। ঠিক আছে, একইভাবে দেখো সেকেন্ড ফিগারটাও কি একইভাবে আসছে, দেখে নি, 22 আর 3 25 আর 4 29, 29 থেকে 10 বিয়োগ করে দেখো এখানে এসছে 19। হ্যাঁ, আমার সেকেন্ড ফিগারও একই কনসেপ্ট আমাদের কাজে লাগছে, এই একই কনসেপ্ট আমরা 3 নম্বর ফিগারেও কাজে লাগাবো। দেখি কত আসছে, 6 7 13 আর 30 কত আসছে দেখো, 43। এখান থেকে 10 বিয়োগ করে দাও, তাহলে অ্যান্সার চলে আসবে আমার 33। অপশন দেখো ডি তে আছে, 33 ইজ দা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 9 অপশন ডি
33 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো পরের কোশ্চেন আমরা চলে যাই, কোশ্চেন নাম্বার 10 এ আমরা চলে যাই। 10 নম্বর কোশ্চেন নাম্বার 10। আমরা প্রত্যেকটা ভিডিওতে 10 বেস্ট জিআই কোশ্চেন নিয়ে তোমাদের সামনে ডিসকাশন করছি, এবং তোমাদের যদি কোনো জায়গায় ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমরা চেষ্টা করব খুব তাড়াতাড়ি সেটা সলভ করার। ঠিক আছে, দেখা যাক কোশ্চেন নাম্বার 10 আমাদের কি আসছে। এখানে একটা সিরিজ দেওয়া আছে, অর্থাৎ নাম্বার সিরিজ দেওয়া আছে। এই সিরিজে কোনো একটা জায়গায় নাম্বার কিন্তু ভুল আছে। উই হ্যাভ টু আইডেন্টিফাই হুইচ টার্ম ইজ দ্য রং টার্ম। কোনটা ভুল আছে বা কোনটা আলাদা সকলের থেকে সেটা আমাকে খুঁজে বার করতে হবে। দেখা যাক প্রথমটা কি বলেছে, ভালো করে খেয়াল করে দেখো। অনেক স্টুডেন্ট আমরা কি করি, পরীক্ষা হলে বড় সংখ্যা দেখলে কিন্তু ঘাবড়ে যাই, বাট ঘাবড়ানোর কোনো জায়গা নেই। তোমাকে মাথায় রাখতে হবে যে যত বড় কোশ্চেন দেবে তার মধ্যে কিন্তু ইজি অনেকটা জিনিস থাকবে, অনেকটা সোজা জিনিসটা। ঠিক আছে, প্রথমে কিন্তু পাজল হওয়ার কোনো দরকার নেই, ঠান্ডা মাথায় আগে ভাবার চেষ্টা করো কি আসছে। তাহলে প্রথমে এখানে কত লেখা আছে, 1 লেখা আছে। ফার্স্ট নাম্বার যেটা দেওয়া আছে, প্রথম ডিজিট কত আছে 1, পরেরটা কত আছে দেখো 2, তারপরটা কত আছে 3, তারপরটা কত আছে 4, তারপরটা কত আছে 5। পরপর আছে দেখো সংখ্যাগুলো 1 2 3 4 5। এবার সেকেন্ড নাম্বার গুলো খেয়াল করো, এখানে 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। ঠিক আছে, 3 নাম্বার খেয়াল করো, এখানে 3, এটা 4, এটা 5, এটা 6। বাদ দেখো এখানে 6 এর পরে কত আসা উচিত ছিল, এখানে 7 আসা উচিত ছিল, বাট আছে কত 8। তার মানে সবগুলো এখন একই ক্যারেক্টার পাচ্ছি, আমরা একই মিল পাচ্ছি, একমাত্র আলাদা কোনটাকে পাচ্ছি, এই নাম্বারটাকে। সেটা কত 5686, 5686। এই নাম্বারটা 5686 জায়গায় যদি 5676 হতো তাহলে কিন্তু ম্যাচিং হয়ে যেত, বাট আমার সব তো ম্যাচিং হলে চলবে না, তাহলে আমাদের আলাদা খুঁজে পাবো না। তাহলে আমার তিনটে কিন্তু একই রকম ম্যাচ করছে, একমাত্র একটাই হচ্ছে অড ওয়ান আউট বা আলাদা, সেটা কোনটা, এই 5686। সুতরাং আমাদের অ্যান্সার কোনটা হবে, অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। এখানে 5686 জায়গায় 5676 হওয়া উচিত ছিল। ঠিক আছে, আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে প্রত্যেকেই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমাদের সামনে আরো নতুন নতুন তোমাদের সামনে ভিডিও যাতে আনতে পারি, তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমরা এগোতে পারি সামনের দিকে। তোমরা পাশে থেকো এবং প্রত্যেকেই আমাদের চ্যানেলটা ফলো করো, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবে না, এবং লাইক এবং কমেন্ট অবশ্যই তোমরা করবে। এবং আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। সামনে যে সমস্ত এক্সাম গুলো আসছে তার জন্য তোমরা প্রত্যেক বাড়িতে মন দিয়ে পড়াশোনা করো, এবং আশা করি তোমরা অবশ্যই 2024-এ সাকসেস পাবেই পাবে। ধন্যবাদ।